হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম। আজকে চলে আসলাম আইতে খালি যাইতে খালি, চলে আসলাম মোহাম্মদখালী। হাতিয়ার অন্যতম অজানা একটি সুন্দর জায়গা হলো মোহাম্মদখালী, যেটা আপনারা অনেকেই চিনেন না। আজকে ভিডিওতে আমি দেখাবো এটার সৌন্দর্য আর এখানে কিভাবে আসতে হয়। তো দেখতে থাকুন পুরো ভিডিও এবং উপভোগ করুন আজকের ব্লগটি। আসলে সুন্দর আছে জায়গাটা, আমি জানতাম না, একজন ভাইয়ের মাধ্যমে আসলে জানতে পারি এই জায়গাটা হাতিয়ার মোহাম্মদখালী। এই জায়গাতে আমি কখনো আসি নাই, আজকে সর্বপ্রথম আসলাম। তো জায়গাটা দেখে আসলে আমার অনেক সুন্দর লাগছে। তো বিকেলবেলা আপনারা চাইলে আসতে পারেন। তার মানে অতিরিক্ত নদী ভাঙ্গন হইতেছে এদিকে। ভিতর দিকে যাওয়া যায় না। এটা হলো মোহাম্মদখালীর ম্যানগ্রোভ বন। আঙ্কেল আমাদেরকে হেল্প করতেছে আসলে ভিডিও করার ক্ষেত্রে। তো আমরা বনের ভিতর দিয়ে হেঁটে মোহাম্মদখালীর সৌন্দর্য দেখার চেষ্টা করব। এখন আমরা হেঁটে হেঁটে মোহাম্মদখালীর ভিতরে ঢুকে যাচ্ছি ম্যানগ্রোভ বনে। আসলে হাতিয়ার অনেকগুলো জায়গা আছে, অনেকেরই অজানা। আমি হয়তো আপনাদেরকে দেখাই, আপনারা আসার চেষ্টা করবেন, সময় পেলে আসার চেষ্টা করবেন ঘোরার জন্য। আপনার নিজের জন্মভূমিটাকে একটু চেনা হলো আপনার। যে আমরা এখন সুন্দরবনের ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এটা মোহাম্মদখালীর সমুদ্র সৈকত। আঙ্কেল আমাদেরকে বনের ভিতর দিয়ে নিয়ে আসছে। আসলে আপনারা যদি কেউ এখানে ঘুরতে চান, এখানের লোকাল যারা আছে তাদের থেকে সহযোগিতা নিয়ে বনের ভিতর দিয়ে এই সমুদ্র সৈকতে আসতে পারবেন। অনেক সুন্দর সমুদ্র সৈকতের, সমুদ্রের গর্জন দেখতেছেন, অনেক সুন্দর। হাতিয়ার অনেকেরই অজানা এই সুন্দর জায়গাটি। আমি আজকে খোঁজ নিয়ে চলে আসলাম এই মোহাম্মদখালীতে। তো আপনারা যদি কেউ সময় পান, সুযোগ পান, বিকেলবেলা এখানে ঘুরতে আসতে পারেন, আপনাদের থেকে অনেক ভালো লাগবে। আমাদের হাতিয়া যেমন কমলাদিঘি সমুদ্র সৈকত, রহমতঘাট, সূর্যমুখী, দানাদোল, আরও অনেক জায়গা আছে। তার মধ্যে এই জায়গাটাও অন্যতম, কিন্তু এই জায়গার কেউ সন্ধান এখনও পাই নাই, যার কারণে কেউ এখানে আসতে পারে না। তো আমি আপনাদেরকে বলবো আসেন, ভালো লাগবে আপনাদের। আসার চেষ্টা করবেন, যখন জোয়ার আছে তখন আসবেন, তখন এই সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আপনারা দেখতে পাবেন। তো এখন এখানে কিছুক্ষণ বসে আড্ডা দিব, দেন চলে যাব। আজমির ভাই একটু এদিকে আসেন। এই মাধবখালী আসার জায়গা কিভাবে আসতে হয়? মাধবখালী আসতে হলে চণ্ডীবাজারের দক্ষিণে হর্ন মার্কেট দিয়ে সিধা পূর্ব দিকে আসতে হবে, একই রোড, একেবারে সিধা আসলে আপনার মাধবখালী খাল দিয়ে একেবারে নদী পাড়ে চলে আসতে পারবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি সর্বপ্রথম আসলাম বিকেলবেলা, আপনারা আসলে ভালো লাগবে, নিরিবিলি এখানে বসে থাকতে পারবেন। তারপরে একটু দক্ষিণে কুলে কুলে হেঁটে গেলে আরেকটা সমুদ্র মানে বিচ পাবেন, ওটাও সুন্দর। তো হাতিয়ার অনেকগুলো জায়গা আছে অজানা, এখনও অনেক জায়গা আছে, আমি এখনও যাই নাই। আপনাদেরকে জাস্ট আমি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আর নতুন চরের যে ভিডিওগুলো দেওয়ার কথা বলছি, অতিরিক্ত গরমের কারণে আসলে সহ্য করতে পারতেছি না, যার কারণে নতুন চরগুলোতে যাচ্ছি না। তবে আমি খুব তাড়াতাড়ি যাব চরগুলোতে। আর আমি কয়েকদিন অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে আমি পেজে কোনো ভিডিও আপলোড করতে পারি না, আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা অলরেডি এখন থেকে নতুন নতুন ভিডিওগুলো পাবেন।